আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে না বলে লাইভে আসলাম। লাইভে আসার মেইন কারণ হলো যে গতকাল থেকে দেখতে পাচ্ছি যে নুসরাত ফারিয়াকে নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন এবং অনেকেই কথা বলছেন। তো আমার কথা হলো যে নুসরাত ফারিয়াকে যদি গ্রেপ্তার করা হয়, অর্থাৎ নায়িকা নুসরাত ফারিয়াকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এটা অপরাধমূলক একটা কাজ হবে। অপরাধমূলক কি ধরনের কাজ? অপরাধমূলক এই ধরনের কাজ যে অপরাধে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যে অপরাধে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই একই অপরাধী মুস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফ তিশা এবং মেহের আফরোজ শাওন, এই তিনটা ব্যক্তি একই দোষী। শুধু তাই নয়, চঞ্চল চৌধুরী যে বিগত 17 বছর স্বৈরাচার সরকারের প্রেতাত্মা হিসাবে কাজ করেছে, সেই চঞ্চল চৌধুরীকে গ্রেপ্তার করা হোক। বিএনপির নেতাদেরকে আমি বলতে চাই যে চঞ্চল চৌধুরী খালেদা জিয়াকে নিয়ে অশালীন একটা মন্তব্য করেছে, সেই চঞ্চল চৌধুরীকে গ্রেপ্তার না করে সেই চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার দেয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একজন উচ্চ পর্যায়ের এবং অনেক সম্মানিত ব্যক্তির, তিনি তাকে সম্মাননা পুরস্কার তুলে দেন তার হাতে। লজ্জার বিষয়, ধিক্কার জানাই। যে ব্যক্তি এই কাজটা করেছেন তাকে আমি বলতে চাই, আপনার মনে নেই কিন্তু আমাদের মনে আছে। দীর্ঘ অখণ্ড ভারত, অখণ্ড বাংলাদেশের অর্থাৎ অখণ্ড ঢাকার মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যিনি এই স্বৈরাচার সরকারের কারণে বাংলাদেশ পর্যন্ত আসতে পারেনি, এই স্বৈরাচার সরকারের কারণে যিনি বিদেশে তার মৃত্যুবরণ করেছেন, সেই স্বৈরাচার সরকারের দোসর, সেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মার হাতে আপনি কেমনে এই পুরস্কার তুলে দেন? যে হাতে পড়ার কথা ছিল হাত করা, সেই হাতে আপনি পুরস্কার তুলে দেন। এটা লজ্জার বিষয়, এটা ধিক্কার জানাই, এটা লজ্জার বিষয়ে দাঁড়িয়েছে। আর বিএনপি যাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্য, যারা গত 17 বছর যারা স্বৈরাচার সরকারের প্রেতাত্মা হিসাবে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদেরকে আবার সাদরে গ্রহণ করতেছেন। তাদেরকে আইনের আওতায় না দিয়ে, তাদেরকে গ্রেপ্তার না করে, তাদেরকে শাস্তির ব্যবস্থা না করে আপনারা তাদেরকে নিয়ে আনন্দ উদযাপন করেন, তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এটা লজ্জার বিষয়। আর আরেকটা বিষয়, নুসরাত ফারিয়াকে গত পরশু নুসরাত ফারিয়াকে আটক করেছে বিমানবন্দর থেকে। যে মামলায়, যে অপরাধে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যে অপরাধে নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, সেই একই অপরাধ কিন্তু উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, তার ওয়াইফ তিশা এবং মেহের আফরোজ শাওন অর্থাৎ আসিফ নজরুলের শাশুড়ি। ধিক্কার জানাই, এই সব লোককে এখনো বাইরে রেখে আপনারা তাদেরকে শেল্টার দিচ্ছেন। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, এইসব লোককে যারা জুলাই গণ অভ্যুত্থানের আগে যারা স্বৈরাচার হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করেছে, জুলাই গণ অভ্যুত্থানে
হাজার হাজার মানুষ নিহত হয়েছে, কিন্তু এই লোকগুলা, তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না। তারা সে পর্যন্ত তারা সরকারকে সাহস জুগিয়েছে, সরকারকে অনুপ্রেরণা জুগিয়েছে ক্ষমতা থাকার জন্য। আপনি কেন এদেরকে গ্রেপ্তার করছেন না? আপনারা কেন এদেরকে গ্রেপ্তার না করে এদেরকে সঠিকভাবে আপনি মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছেন, মুক্ত অবস্থায় রেখেছেন? আর মেহের আফরোজ শাওন বড় বড় কথা বলে উপদেষ্টা বানিয়েছেন, যে অপরাধে গ্রেপ্তার করেছেন নুসরাত ফারুককে, সেই অপরাধীকে আপনারা উপদেষ্টা পদে বহাল রেখেছেন। এটা ধিক্কার বিষয়, জানার দরকার। গণঅভ্যুত্থানে এতগুলো শহীদ হয়েছে, শুধু এই কারণে গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দেয়নি, বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেনি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের লজ্জা বলতে যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যদি মেহের আফরোজ শাওন, উপদেষ্টা ও মোস্তফা সরোয়ার ফারুক এবং উপদেষ্টার বউ তিশাকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমি নুসরাত ফারিয়ার মুক্তি দাবি জানাচ্ছি, এবং এই মুক্তি তাকে দিতে হবে। যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তার উপর অবিচার করা হবে। কেননা একই মামলার একই অপরাধের আসামিরা ঘুরে বেড়াবে, আর তাকে গ্রেপ্তার দেখানো হবে, তাকে গ্রেপ্তার করে তাকে হাজতে দেওয়া হবে। এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মানার বিষয় না। তাই বলতে চাই, আপনারা অনতিবিলম্বে নুসরাত ফারিয়ারকে মুক্তি দিন, না হলে মেহের আফরোজ শাওন, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়াইফকে এখনই গ্রেপ্তার করুন। তা না হলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, দেশের মানুষ আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। ক্ষমার যোগ্য নয় তো আপনারা কিসের ক্ষমার যোগ্য? যারা বিগত 17 বছরের শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা সরকারের দোসর ছিল, স্বৈরাচার হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করেছে, তাদেরকে আপনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছেন। তাদের বউকে আপনারা এখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাশুড়িকে এখনও মামলা দেয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। এ বিষয় দুঃখজনক বিষয়, এই বিষয়গুলো আসলে দুঃখজনক বিষয়। স্বাধীন বাংলাদেশ 1971 সালে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হওয়া 1971 সালে 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে এরকম অস্বাধীন কাজ এবং অশালীন কাজ, এরকম অপরাধমূলক কাজ করে যারা এখনও তবিত বহালতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার না করে, তাদেরকে আপনারা মামলা না দিয়ে, তাদেরকে আপনারা নির্দ্বিধায় আপনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে বানিয়ে রেখেছেন। ধিক্কার জানে আপনাদেরকে, ধিক্কার জানে আপনাদের শাসন ব্যবস্থাকে, ধিক্কার জানে বাংলাদেশের সব আপময় জনসাধারণকে। কেননা আপনারা এই অপরাধ করার কারণে আপনারা এখনও কথা বলতেছেন না, আপনারা এখনও কথা বলার যে সাহস পান না। এই সাহস না পাওয়ার কারণে গত 17 বছর এই স্বৈরাচার সরকার ক্ষমতা থেকে বাংলাদেশে যা তা না করে আপনারা যা তা করেছে, আপনারা এই অসাহসের কারণে, কথা না বলার কারণে। এখন কথা বলুন, এখন কথা বলতে কোনো বাধা নাই। যার মনের ভাষা প্রকাশ করতে পারেন, কিন্তু বাংলাদেশ রক্ষার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যে কেউ কথা বলতে পারেন, যে কেউ বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে কথা বলতে পারেন। শুধুমাত্র স্বৈরাচার সরকারের হাসিনার যারা দাবিদার করেছে, যারা দোসর করেছে, দাবিদারি করেছে, তাদেরকে আপনারা অবশ্যই ধিক্কার জানাবেন। তাদেরকে যেখানেই পাবেন সেখানে ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন, কারণ তারা বাংলাদেশকে কখনো ভালো চায়নি। যদি বাংলাদেশে ভালো চাইতো, তাহলে হাসিনার দাবিদার হয়ে এখানে বাংলাদেশে বসবাস করতো না। ধন্যবাদ। এবং আমি লাইভের শেষে আবারও নুসরাত ফারিয়ার মুক্তি দাবি করছি, এবং নুসরাত ফারিয়ার মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে অবশ্যই একই অপরাধী মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার বউ তিশা এবং আসিফ নজরুলের শাশুড়ি মা তার মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করে আইনের আওতায় তুলে দেওয়া হোক। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এদের বিরুদ্ধে, যারা হাসিনা সরকারের দোষর হিসাবে ছিল তাদের জন্য। আমি আরেকবার বলতে চাই, যারা হাসিনা সরকারের দোষে ছিল তাদেরকে আপনারা তাদের হাতে ক্রেস তুলে দিবেন না, বরং এটা অপমানজনক এবং শহীদদের রক্তের সাথে বেঈমানি, শহীদদের রক্তের সাথে বেঈমানি করলে কেউ টিকে থাকবে না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।